বসে বসে এখানে কি ভাবছিলে? জানো, এরকম একটা সুন্দর বাগান, তারপর দেখো এরকম সুন্দর একটা বাড়ি, না আমার স্বপ্ন। তুমি একটা কাজ করবে, তুমি আগামীকালই তোমার গ্রামের বাড়িতে যাবে। কেন? গ্রামের বাড়িতে কেন যাব? মাসে মাসে এত টাকা ভাড়া দিয়ে ভাড়া বাড়িতে থাকতে না আর ভালো লাগতেছে না, তাই চিন্তা করেছি এবার আমরা নিজেদের টাকা দিয়ে ঢাকা একটা সুন্দর ফ্ল্যাট কিনে সেই ফ্ল্যাটে উঠে যাব। অনেক বড় স্বপ্ন দেখে ফেলছো মোহনা। ফ্ল্যাট কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন, এত টাকা আমি কোথায় পাবো? এত টাকা কোথায় পাবে সেটা বলার জন্যই তো এই কথাটা তুললাম। আচ্ছা ঠিক আছে বলো, কিন্তু আগে আমাকে এইটা বলো যে গ্রামের বাড়িতে কেন যেতে বলতেছো? দেখো, আমরা তো কখনো গ্রামে যাই না, যাই আর আমরা গ্রামে যেয়ে থাকবোও না। তাই তুমি একটা কাজ করবে, তুমি কালই গ্রামে যেয়ে তোমার নামে যত ভিটা বাড়ির সম্পত্তি আছে, সহায় সম্পত্তি যা কিছু আছে সব বিক্রি করে টাকা নিয়ে আসবে। তারপর আমরা সেই টাকা দিয়ে ঢাকা একটা ফ্ল্যাট কিনে ফ্ল্যাটে উঠে যাব। তুমি এসব কি বলতেছো? গ্রামে আমার বৃদ্ধা মা থাকে, আর তাছাড়া আমি ওই বাপদাদার সহায় সম্পত্তি আমি কেন বিক্রি করব? ফ্ল্যাট কিনবো তাই। আমি যদি গ্রামের ভিটা বাড়ির সবকিছু বিক্রি করে দেই তাহলে আমার মা কই থাকবে? তোমার মা, এক কাজ করো, তুমি তোমার মাকে তোমার নানা বাড়িতে পাঠিয়ে দাও। তোমার কি মাথা ঠিক আছে? কি বলতেছো তুমি এগুলা? আমার মতো একটা ছেলে থাকতে মা তার এই বয়সে বাপের বাড়ি থেকে উঠবে? দেখো, আমি এত কিছু বুঝি না, তোমার মাকে তুমি কোথায় রাখবে সেটা তোমার ব্যাপার। আমার ফ্ল্যাট চাই মানে চাই, ব্যাস। আরে ফ্ল্যাট চাই মানে কি? কথা তো শুনবো আমার।